একটা করে গাছ ছোট ছোট করে উপরে উঠে যাচ্ছে, কিন্তু গাছগুলোর গোড়াটা সব জায়গাতেই আগে গোলাকার চিহ্ন। এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানের সব থেকে বড় চিহ্ন। বলুন তো কেন? বিজ্ঞান শিক্ষার উন্নয়নে বিজ্ঞান প্রযুক্তি ও বায়োটেকনোলজি দপ্তরের এক অনুষ্ঠানে গাছের গোড়া কেন গোলাকার প্রশ্ন তুলে সবিস্তারে বললেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আমরা তার সে বক্তব্য শোনাব। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে আমাদের সারা পশ্চিমবাংলার সমস্ত বিদ্যালয়ে, সমস্ত কলেজে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে অন্ততপক্ষে বিজ্ঞান সম্পর্কিত আলোচনার মধ্যে সবাইকে যুক্ত করতে পারি, তার জন্য কিছু অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করবার জন্য আমরা সবাই আমাদের দপ্তর থেকে একটা চিন্তা ভাবনা করে আমাদের মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখনো পর্যন্ত সারা পশ্চিমবাংলার সমস্ত বিদ্যালয়, সমস্ত আজকে কলেজ, সমস্ত বিশ্ববিদ্যালয় সবাইকে জানানো তো মুখে মুখে জানাতে পারি না, আমরা খবরের কাগজে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করে তাদেরকে জানিয়েছিলাম আপনারা আমাদের কাছে এই বিষয়ে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন। কিন্তু এখনো পর্যন্ত মাত্র 200-250 জন দরখাস্ত করেছেন। নিশ্চিতভাবে পরে হয়তো দরখাস্ত করবেন অনেকে, কিন্তু বাস্তবটা এই যে আগামী দিনে আমরা চাইছি আমাদের দপ্তরের মাধ্যম দিয়ে বিজ্ঞান বিষয়টা আমরা ভীষণভাবে আজকে ভুলতে বসেছি কিনা জানি না, তবে আমরা এগিয়ে যাওয়ার ব্যাপারে অনেকটা অনীহা আজকে প্রকট হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গায় আজকে এই বিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে বুঝতে পারছি। দেখুন, আমি আমাদের কৃষ্ণনগর শহরে দুটি মহিলা আজকে স্কুলের যারা এসছে, আমাদের লেডি কারমাইকেল স্কুল এবং মিনারেলি স্কুল, দুটো স্কুল থেকেই আমি দেখছি অনেকেই এখানে উপস্থিত হয়েছে। এবং দুটো স্কুল আজ নয়, 22 বছর আগে থেকে আমি এই বিদ্যালয়টা আগে দায়িত্ব নিয়ে আমাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। এখানকার মানুষ সবাই দায়িত্ব দিয়েছে, আপনাকে এটা দেখতে হবে। আমি আপনাদের দুটো স্কুলের দায়িত্ব দেখভাল করেছি এবং আমি তার মধ্যে বিজ্ঞান বিষয়টা নিয়ে আজকে মিনারেলি স্কুলে নিয়ে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত লেডি কারমাইকেলে আনতে পারিনি। কিন্তু তার মধ্যে সকলেই চেষ্টা করছেন যে আমরাও যাতে আজকে বিজ্ঞান বিষয়টা নিয়ে যেন আমরা আলোচনা করতে পারি, তার জন্য আমাদের সুযোগ এনে দিন। দেখুন, আমি শুরু করছি দু একটি কথা বলে, কারণ আমরা আজকে যাদের আনছি এখানে, এনেছি এখানে, তাদের কথা শুনবেন এবং আপনারা শুনলেন কি কাদের কত টাকা দেওয়া হবে। আজকে 50 লক্ষ টাকা থেকে আজকে আপনাদের 5 লক্ষ টাকা পর্যন্ত সকলে টাকা ভাগ করা আছে, তাদেরকে দেওয়া হবে সেই সমস্ত স্কুলে তাদের কাজের জন্যে। তা আমি যেটা শুরু করছি আপনাদের কাছে, যেটা হচ্ছে আমরা সবাই জানি পশ্চিমবাংলার মানুষ, আমরা বাড়িতে আজকে উঠলেই আমরা জানি জগদীশ চন্দ্র বসু কে ছিলেন, সবাই জানি, সবারই বাড়িতে এটা নিয়ে আলোচনা করছে। আর তার সব থেকে প্রথম যে বার্তাটা, গাছেরও প্রাণ আছে, এটা আমরা সবাই জানি। তো যারা ছাত্র ছাত্রী যারা আছেন তারা সবাই আপনাদের কাছে বলছি যে গাছেরও প্রাণ আছে, এটা আমাদের জগদীশ চন্দ্র বোস আমাদের সবারই কাছে এটা পৌঁছে দিয়েছেন। এবং তার থেকে বেশি আপনাদের কাছে একটা বার্তা আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, আমাদের বিজ্ঞান সম্পর্কিত আলোচনা করার আজকে সব থেকে প্রথম আপনাদের সকলকে যদি জিজ্ঞাসা করি, এখানে অনেক আজকে বিদ্যালয়ের আজকে অধ্যাপক, আমাদের অনেক জায়গায় স্কুলের শিক্ষক, হেডমাস্টার মশাই এবং ছাত্রছাত্রীদের প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করছি, আচ্ছা আমরা সবাই দেখেছি আমাদের বিভিন্ন জায়গায়, তার বাড়ির পাশে, বিভিন্ন জায়গায়, আশেপাশে সব জায়গায় একটা করে গাছ ছোট ছোট করে উপরে উঠে যাচ্ছে, কিন্তু গাছগুলোর গোড়াটা সব জায়গাতেই আগে গোলাকার চিহ্ন। এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানের সব থেকে বড় চিহ্ন। বলুন তো কেন? কেউ বলতে পারবেন? সব জায়গায় গাছ গোলাকার চিহ্ন নিয়ে আজকে উপরে এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের কাছে বিজ্ঞান সম্পর্কিত আলোচনার সব থেকে প্রথম যদি কোনো বার্তা আপনাদের কাছে পৌঁছাতে হয়, তাহলে এটাই হচ্ছে সব থেকে বড় বার্তা, যে আমাদের কাছে গাছের একমাত্র অস্তিত্ব সারা বিশ্বব্যাপী, সেটা হচ্ছে গোলাকার চিহ্ন নিয়ে আজকে গাছ আজকে আমাদের এখান থেকে জন্মাবার পর থেকে উপরে আজকে এগিয়ে উঠে আজকে আমাদের সবাইকে নতুন কিছু আমাদের কাছে ব্যবস্থাপনা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, যে আমরা গাছ
আর এইখানেই আমাদের সব থেকে বড় বৈজ্ঞানিক আমাদের কাছে জানিয়েছিলেন জগদীশ চন্দ্র বসু যে গাছের প্রাণ আছে।